এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার দেশি হাঁস। তো ভাবলাম যে অনেক দিন পরে হাঁস খাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা। সেজন্য প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো বেজে নিচ্ছি। বেজে নিয়ে তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং তেলে ভেজে নেব। তেলে ভেজে নিয়ে তারপরে আমি একটু হালকা পানি দিব। পানি দিয়ে মশলাটাকে আরও কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে আমি হাঁসের মাংসটা দিব। মাংসটা দিয়ে হাঁস থেকে যেই তেলটা বের হবে ওই তেলটা দিয়ে আমি রান্নাটা করে ফেলবো। মানে মাংসটাকে কষিয়ে ফেলবো আর কি। হাঁসের মাংসটাকে কষিয়ে ফেলে তারপরে আপনার হালকা একটু জল দিব, কারণ এটা তো দেশি হাঁস, একটু শক্ত হবে। কারণ আমার কাটতে গিয়ে মানে অনেক কষ্ট হয়েছে, কারণ হাঁসটা একটু শক্ত ছিল। ডিম পাড়া হাঁস ছিল। তো আপনার ভাইয়া, আমার বড় ভাবি আসছিল বাসায়। তো ভাবি অনেক দিন যাবত আপনার ভাইয়াকে মজা করে বলতেছে যে হাঁস খাবে। সেই জন্য আপনার ভাইয়া তো হাঁস আনলো আর কি। তো আমার ভাবি চলে যেতে চাইছিল, তো আমার হাজব্যান্ড অনেক জোর করে রাখছে আর কি। তা আমিও রাত্রেবেলা আবার বলছি যে আমার অনেক দিন যাবত মন চাইতেছে হাঁস খাওয়ার জন্য, তুমি হাঁস আনো আর নয়তো গরুর মাংস আনো, এগুলো আর ভালো লাগে না। তারপরে আপনার ভাইয়া সকালবেলা উঠে গিয়ে একটা হাঁস আনলো আর কি। হাঁসটা আমি কাটছি। আমার অনেক কষ্ট হয়েছে কাটতে, কারণ হাঁসটার মানে ডিমওয়ালা হাঁস ছিল, তো সেজন্য একটু জোর হয়েছে আর কি কাটতে। তো আপনার ভাইয়াকে বললাম যে হাঁস তো আনছো, শীতের দিন হাঁস খেতে কিন্তু অনেক মজা। কারণ হাঁস ছাড়া মুরগি আর আপনার এই দেশি মুরগি আর বলেন পোলট্রি মুরগি বলেন আর মানে অন্য মাংস বলেন কিছু ভাল লাগতেছে না। সেজন্য আপনার ভাইয়াকে বলা আর কি। তো আমি দেখেন হাঁসের মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নেব। হাঁসটা অনেক তেল ছিল হাঁসটার মধ্যে, কারণ হাঁসটা থেকে অনেক তেল বের হয়েছে। এই দেখেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরেও আমি হাঁসটা যেহেতু একটু শক্ত, সেজন্য আমি আরেকটু জল দিব আর কি। জল দিয়ে তারপরে হাঁসটাকে ভালো করে কষিয়ে নিব। তো হাঁস কিন্তু আলু বা অন্য কিছু দিয়ে মজা লাগে না। তো আপনার ভাইয়া প্রথমে বলছিল যে হাঁসটার মধ্যে আলু দেওয়ার জন্য, কারণ নতুন আলু তো সেজন্য। আমি ভাবলাম না, হাঁস খেলে বুনাই খাবো, ঝোল মানে জাল খাবো আর কি। সেজন্য আমি হাঁসটাকে রান্না করলাম এভাবে। আপনার ভাইয়া তো আমাকে এসে বলতেছে রান্না করার পরে যে তুমি কি আলু দেও নাই? আমি বলছি না, হাঁস খাবো যেহেতু বুনাই খাবো। তারপরে চট করে বাবু ভাইকে ফোন দিয়ে দিলাম। ফোন দেওয়ার পরে বাবু ভাইও চলে আসলো, সবাই একসাথে বসে খেয়ে ফেললাম আর কি। তো তরকারিটা অনেক মজা হয়েছিল। তো আমার ভাবিও অনেক প্রশংসা করে গেছে। বাট আর বাবু ভাই তো প্রতিদিন খাই, বাবু ভাইয়ের প্রশংসা প্রতিদিনই আমি শুনি। তো হাঁসটা আসলেই অনেক মজা হয়েছিল। গাইজ দেখেন আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসছে। আর দেখেন কষানো হচ্ছে। যদি আমার তরকারিটা ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এই যে দেখেন হাঁসটা থেকে কতটা তেল বের হয়েছে, কারণ হাঁসটা অনেক তেল ছিল আর কি। এই তার কারণে মানে আমার কাছে হাঁসটা দেশি মনে হয়েছে। আর আপনার ভাইয়া হাঁস আনলে একটু দেশি আনতে পারে, কারণ একজন পরিচিত আছে, উনি হাঁস দিলে ভালো হাঁস দেয়। তো ওনাকে অনেক ধন্যবাদ, কারণ এরকম একটা হাঁস দিয়েছে। খেয়ে আমরা সবাই অনেক মজা পাইছি, তৃপ্তি করে খেয়েছি, সেজন্য আর কি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদেরকে আবারও বলতেছি ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। এই হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক। দেখেন